শুভেচ্ছা সমযাত্রী। আজ আমরা ইতিহাসের করিডোরগুলির মধ্যে দিয়ে একটি যাত্রা শুরু করি, যা এখন পর্যন্ত বলা সবচেয়ে রহস্যময় গল্পগুলির মধ্যে একটি অন্বেষণ করতে। ফাদার পেলেগ্রিনো আর্নেত্তির গল্প এবং তার রহস্যময় আবিষ্কার ক্রোনোভাইসর। 1960-এর দশকে ফাদার আর্নেটি একজন ইতালীয় যাজক এবং সম্মানিত পণ্ডিত দাবি করেছিলেন যে তিনি তার সৃষ্টি ক্রোনোভাইসর দিয়ে সময়ের গোপন রহস্যগুলি নিজেই খুলেছেন। ক্রোনোভাইসরটি কথিতভাবে অতীতের দিকে তাকাতে সক্ষম একটি ডিভাইস ছিল, যা এর ব্যবহারকারীকে বিস্ময়কর স্বচ্ছতার সাথে দীর্ঘ হারানো ঘটনা প্রত্যক্ষ করতে দেয়। আর্নেটির মতে তিনি এবং বিজ্ঞানীদের একটি দল ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি পর্যবেক্ষণ করতে ক্রোনোভাইসর ব্যবহার করেছিলেন, যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ থেকে শুরু করে মোজার্ট এবং বাখের মতো বিখ্যাত সুরকারদের অভিনয় পর্যন্ত। যাই হোক, ক্রোনোভাইসর অস্তিত্ব দ্রুত বিতর্কের জন্ম দেয়। সন্দেহবাদীরা বাস্তব প্রমাণের অভাবের দিকে ইঙ্গিত করেছেন এবং এই জাতীয় ডিভাইসের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ ফাদার আর্নেটিকে একটি বড় প্রতারণা করার জন্য অভিযুক্ত করেছেন, একটি গল্প যা সত্যকে আলোকিত করার পরিবর্তে কল্পনাকে মোহিত করার জন্য তৈরি করা হয়েছে। তবুও সংশয় থাকা সত্ত্বেও ক্রোনোভাইসর কিংবদন্তি টিকে থাকে, জনপ্রিয় সংস্কৃতিতে একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যায় এবং সময়ের প্রকৃতি এবং মানুষের চাতুর্যের সীমা সম্পর্কে অগণিত বিতর্ককে অনুপ্রাণিত করে। আমরা যখন মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তা করি, আমাদের মনে রাখা যাক যে কখনো কখনো সবচেয়ে অসাধারণ গল্পগুলি অনিশ্চয়তার গভীরতা থেকে উঠে আসে, যা আমাদের বাস্তবতা সম্পর্কে আমাদের বোঝার প্রশ্ন এবং অজানাকে আলিঙ্গন করতে চ্যালেঞ্জ করে। সময়ের মাধ্যমে এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যতক্ষণ না আমরা আবার দেখা করি, আপনার কৌতূহল ইতিহাসের অন্ধকার কোণগুলিকে আলোকিত করতে থাকুক।